কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানের মধ্যে বরকত রহমত দিয়ে আমার আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হযরত ওমর কোরআন তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেল। নঙ্গা তরবারি হাতে নিয়ে দারুল আরকামে রাসূল পাককে হত্যার জন্য চলে আসছে দরজায়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমরকে দেখা যায় মনে হচ্ছে আপনাকে আঘাতের জন্য তিনি চলে আসতেছেন। হযরত আবু বকর যখন এই কথা বললেন, আমার নবী বললেন, আবু বকর, আমি ওমরের চেহারার মধ্যে, কপালের মধ্যে আল্লাহর হেদায়েতের নূর দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আফাকতু রাব্বি ফি সালাস, আমি তিনটা বিষয়ে আমার আল্লাহর সাথে একমত পোষণ করেছি। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? তিনটা। বলে না কয়টা? তিনটা বিষয় আমি ওমর যা চেয়েছি আমার আল্লাহ তাআলা আমি ওমরের সাথে একমত হয়েছে। সুবহানাল্লাহ। এরা সাহাবী, বলেন এরা কি সাহাবী? এদের জন্য আমার নবী দোয়া করেছে, এরা জান্নাতের মধ্যে বিশ্রাম করছে। বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। বলেন সাহাবায়ে কেরাম কি আমাদের আদর্শ? সাহাবায়ে কেরাম আমাদের অনুপ্রেরণা। সাহাবায়ে কেরাম আমাদের মনের আত্মার আত্মিক খোরাক। বলি আল্লাহু আকবার। আজকে সাহাবায়ে কেরামের সমালোচনা হচ্ছে যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলেছেন ঈমানের মানদণ্ড হচ্ছে আমার সাহাবায়ে কেরাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ডেকে বলে, হে আমার বান্দারা রে, ইমানদাররা যারা যেভাবে ঈমান এনেছে, আবু বকর যেভাবে ঈমান এনেছে, ওমর যেভাবে ঈমান এনেছে, উসমান যেভাবে ঈমান এনেছে, সেইভাবে তোমরা ঈমান আনলে আল্লাহর দরবারে ওই ঈমান বেলা হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শান আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুহাজির ছিলেন, মক্কাওয়ালা ছিলেন, আর যারা হিজরত করে মদিনায় এসেছে, আমার আল্লাহ তাআলা সকল সাহাবায়ে কেরামের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আর আমার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। বলি সুবহানাল্লাহ। নবীর জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন, কি বলেন? আপনি আমার রক্ত কয়দিন ঝরছে, আপনি আমি কয়দিন নবীর জন্য দেওয়ানা ছিলাম। সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ফেলে দিয়েছেন একমাত্র আমার নবীকে হেফাজতের জন্য। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে রাসূল পাকের রক্ত মুবারক পড়ে যাচ্ছে, খুন মুবারক জমিনের মধ্যে পড়ছে, এক সাহাবী রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তে দেন নাই, মালিক বিন সিনান। বলেন সাহাবীর নাম কি? মালিক বিন সিনান। জমিনের মধ্যে রক্ত পড়তে দেন নাই। তিনি রাসূল পাকের দান্দান মুবারক বে রক্ত পড়ছে। কোথায় রাখবে রক্ত? পৃথিবীর কোন কারখানায় নবী পাকের রক্ত রাখা নিরাপদ নয়। হাতের মধ্যে রক্ত নিয়ে জিহ্বা দিয়ে ছিটে ছিটে রাসূল পাকের রক্ত মুবারক তিনি পান করে বলেছে, আমার নবী রহমতের দরিয়া জোশ চলে আসছে। নবী আমার বলে, মালিক বিন সিনান রে, তুমি তো রক্ত পান করো নাই, যেই পেটের মধ্যে আমি হাবিবুল্লাহর রক্ত গিয়েছে। লা তাবুসুন্নার আবাদা, কিয়ামত নয় শুধু আল্লাহর জাহান্নামের আগুন তোমাকে কোনোদিন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী। বলি এবং সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই হচ্ছে সাহাবায়ে কেরাম, জীবনের তরে নিজের সব কিছু বিলিয়ে দিয়েছেন।
বদরে, ইহুদে, খন্দকে, কারবালায় দিন কায়েমের জন্য এমন উজার পৃথিবীর কোন মানুষ কোনদিন করতে পারবে না। এই হচ্ছে সেই ওমর, যে ওমর যখন পাহাড়ের উপর উঠেছে, পাহাড় আনন্দে তার নাচানাচি শুরু করে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনায় আমার নবী নিজে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর এবং হযরতে উসমানকে সাথে নিয়ে নবী আমার উহুদ পাহাড়ের উপর উঠলেন। উহুদ পাহাড় আনন্দে প্রকম্পিত হয়ে নাচতে ধলতে শুরু করেছে। সুবহানাল্লাহ, যারা বলে আল্লাহু আকবার। উহুদ পাহাড় নবীর মর্যাদা বুঝে, বলেন উহুদ পাহাড় নবীর মর্যাদা কি বুঝে আজকে কামিল পাশ করে, দাওরা শেষ করে, কোরআনের মুফাসসির, মুফতি, ডক্টরেট পিএইচডি লাগায়া তোমার মতো বেয়াদব আমার নবীকে বলো আমাদের মতো মানুষ। যারা বলে নাউজুবিল্লাহ, আর যারা বলে নাউজুবিল্লাহ। এইরকম বেয়াদব, বেউকুফ, আহাম্মক দুনিয়াতে আছে কি নাই? যারা বলেন আছে না? জড় পদার্থ পাথর। উহুদ পাহাড় জীবন নাই, রক্ত নাই, প্রাণ নাই, কিন্তু নবী পাককে তিনি চিনেন। যারা বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم صعد عودا وأبو بكر وعمر وعثمان فرجف بهم فاثبت في قدميه فقال يا أحد اثبت فرجف بهم فقال رسول الله صلى الله عليه وسلم فإنك نبي وصديق وشهيدان. جنوب سبحان الله. প্রিয় নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বলি সুবহানাল্লাহ, তিনি ঘোষণা করছেন আল্লাহর প্রিয় নবী আবু বকর, ওমর, উসমান কয়জন হলো? চারজন। বলেন কয়জন? রাসূলুল্লাহ নিজে, সিদ্দিকে আকবর, ওমর এবং উসমান চারজন উহুদ পাহাড়ের উপর যখন উঠলেন, উহুদ পাহাড় রাসূলুল্লাহকে পেয়ে, সিদ্দিকে আকবরকে পেয়ে, হযরতে ওমরকে পেয়ে, হযরতে উসমানকে পেয়ে উহুদ পাহাড় আনন্দে আত্মহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে উঠেছেন, সাথে আপনার সিদ্দিক, সাথে আপনার ফারুক, সাথে আপনার জিন্নুরাইন। বলি আল্লাহু আকবার। উহুদ পাহাড়ের নসিব ভালো। বলেন উহুদ পাহাড়ের নসিব কি? যারা বলেন উহুদ পাহাড়ের নসিব কি? ভালো। উহুদ পাহাড় আনন্দে আত্মহারা হয়ে দুলছে। আমার নবী পাও দিয়ে একটু নাড়া দিলেন। উরকুত ইয়া উহুদ, ও উহুদ রে তুই শান্ত হও, এত নাড়াছড়া কেন করস? উহুদ পাহাড়ের মধ্যে নবী যখন পাও দিয়ে নাড়া দিলেন, উহুদ পাহাড় স্থির হয়ে গেল। নবী আমার বন্দনা করেন, উহুদ রে শুন, ফাইন্নাকা নবী, তোমার উপরে একজন নবী, আমি রাসূল আছি, ও সিদ্দিক, আমার সিদ্দিকে আকবর আবু বকর আছে, ও ওমর, আমার ওমর আছে। কে আছে? ওমর। বলেন কে আছে? ও উসমান, আমার উসমান আছে। ও শাহিদান, দুইজন শহীদ এখনো শহীদ হয় নাই। ওমর এখনো শহীদ হয় নাই, উসমান এখনো শহীদ হয় নাই। নূরের নবী বলে দিয়েছেন, উহুদ তোমার উপরে দুইজন শহীদ অবস্থান করছে। সুবহানাল্লাহ। আমার নবী জানে ওমর শহীদ হবে। বলেন জানে কি জানে না? যেটা বলো না, জানে কি জানে না? বলেন ওমর এখনো শহীদ হয় নাই। ওমর উহুদের উপরে। বলেন ওমর কিসের উপরে? উসমান এখনো জিন্দা, উসমান এখনো শহীদ হয় নাই। নবী আমার বলে দিলেন, অশাহিদান, তোমার উপরে দুইজন শহীদ। তাহলে বোঝা গেল সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহর নবী জানে। যারা বলি সুবহানাল্লাহ। নবীকে জানাইছেন কে? আরো যারা বলে না কে জানাইছে? সম্মানিত সুধী, উহুদ পাহাড় স্থির হয়ে গেল। আমার নবীর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আবার আল্লাহর সাথে তিনটা বিষয়ে একমত পোষণ করেছি। আমি ওমর যা চেয়েছি, আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে অনেকগুলো বিধান দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে আমি আল্লাহর প্রিয় নবীকে বললাম, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আপনি যদি ইব্রাহিম নবীর মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাতেন, আমি ওমরের অন্তর শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ।